So uric acid can impact the endothelial function. So you have to be very careful. যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে আমাদের এই এন্ডোথেলিয়াল ডিসফাংশন থেকে শুধু কিডনি নয়, ইট ক্যান ইম্প্যাক্ট দ্য হার্ট ফাংশন, ইট ক্যান ইম্প্যাক্ট দ্য ডায়াবেটিস, ইট ক্যান ইম্প্যাক্ট or may act as a cause for the hypertension, may as a cause for stroke also. Third important factors uric acid and kidney connection সেটা হলো uric acid causes some inflammatory injury inside the kidney, inside the glomerulus. It is to some extent connected to the endothelial function, and also uric acid sometimes initiates inflammations because যখন ইউরেট ক্রিস্টালস ফিল্টার হয়ে প্যারেনকাইমাতে জমা হয় না, তো সেখানে একটা ইনফ্লামেটরি রেসপন্স চালু হয়। যেরকম জয়েন্টের ভেতরে যদি ইউরেট ক্রিস্টাল চলে যায় তাহলে সেখানে কি হয়, সেখানে প্রচুর ইনফ্লামেশন হয়, বলে সেটা লাল হয়ে ফুলে যায়, ব্যথা হয়, আমরা সেটাকে গাউট বলি, অ্যাকিউট সিভিয়ার পেইন হচ্ছে। তো সিমিলার মাইক্রো ইনফ্লামেশন ক্যান হ্যাপেন ইনসাইড দ্য কিডনি প্যারেনকাইমা যখন ইউরেট ক্রিস্টালস ফিল্টার হয়ে কিছু আমাদের মানে অ্যাক্রস দ্য টিবিউল ট্রান্সপোর্ট হয়ে গিয়ে প্যারেনকাইমায় ডিপোজিটস হয়। এটা হওয়ার সম্ভাবনা থাকে খুব হাই ইউরিক অ্যাসিড হলে, অ্যান্ড দ্যাট ক্যান লিড টু ইনফ্লামেটরি রেসপন্স ইনসাইড দ্য কিডনি, অ্যান্ড এনি ইনফ্লামেশন যখন হয় সেটা হিলিং হয় বাই স্কারিং, ultimately that leads to chronic inflammation and chronic scarring. Gradually over a long period of time, if this thing goes on, that leads to permanent damage of the kidney.